হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাস মিনি ব্লগ। আজ যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, 13 ফলের ব্রত, তাই সকাল থেকেই আয়োজন করা হয়েছে। দেখবে সবাই পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে। তো সকাল থেকে উঠেই আমি দেখি আয়োজন চলছে। আমার যেহেতু উঠতে একটু দেরি হয়েছিল, তাই স্নান করার আগেই একটু ভিডিও করেছি। তারপর স্নানে গেলাম, স্নান করে এসে একটু স্কিন কেয়ার করলাম, লোশন টোশন মেখে। তারপরে দেখি রান্না করেছি, মা দিদি করছে লুচি, তারপর সুজি এগুলো বানাচ্ছে। হয়েও গেছিলো, আমি স্নান করে এসে দেখলাম হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে এগুলো হলো। তারপরে আমি আস্তে আস্তে গেলাম ঠাকুর করে। এই যে আমি ঠাকুর করে চলে গেছি। গিয়ে আমি আর বোন মিলে আস্তে আস্তে ঘট রেডি করলাম, ঠাকুর দিলাম, সুন্দর করে সাজালাম সব কিছু। দেখতে পারবে সবাই। এই যে দু বোন মিলে আমরা সুন্দর করে মায়ের বিপত্তারিণী মায়ের ঘট সাজালাম। যেহেতু 13 ফলের ব্রত, তাই সব কিছুই 13টা দিতে হয়, আমাদের নিয়ম। 13টা আম পাতা, 13টা সুপুরি, তারপরে যা যা হয় আর কি, ফুল 13 জাতের, 13টা পান সুপুরি সব কিছু দিয়ে সুন্দর করে সাজাচ্ছি। কীভাবে দেখো সবাই। বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে মায়ের ঘট সাজালাম ফুল দিয়ে। তারপরে আমার যেহেতু ঘট বসাতে ভয় লাগে, সাজিয়েছি আমি। তারপর বোনকে বলেছি তুই ঘট বসা। তারপর সবাই মিলে আমরা জোগাড় দিয়ে ঘরটা বসালাম। তারপরে দুই বোন মিলে আমরা ঘরটা সাজিয়ে দিলাম ফুল দিয়ে। 13 রকমের ফুল দিয়ে ঘট সাজালাম। দেখবে এই যে ঘট সাজানো চলছে আমাদের। তারপর বোন ফল কাটলো আর আমি সুতোতে 13টা গিট দিয়ে বেঁধে তারপর মায়ের সামনে দিলাম। এটা আমাদের রিচুয়ালস। দেখো সবাই, আমিও কত মন দিয়ে কাজ করতে পারি। দেখেছ কি সুন্দর বাঁধছিলাম সুতাগুলা। এদিকে মা সবজি কেটে খিচুড়ির আয়োজন করছিল, খিচুড়িও বসে গেছিল। আর আমরাও এদিকে ঠাকুরঘরের কাজও সেরে ফেলেছিলাম। এই যে আমাদের কমপ্লিট পুরো ঠাকুরকে দেওয়া, বাতি জ্বালানো, প্রদীপ দেওয়া, ধূপ ধুনা দেওয়া, সবগুলো দিয়ে ফল দিয়ে সাজিয়ে মাকে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে আমাদের। তারপরে আমি পাঁচালি করবো আস্তে আস্তে। এই যে দেখো কেমন লাগলো আমাদের সাজানো। আমাদের ঠাকুরঘর অবশ্যই জানাবে কেমন করে দিয়েছি। দেখো সবাই, এই যে আমাদের মা বিপত্তারিণী। চন্দ্রবংশের জন্ম তিনি করেন ধারণ শত্রু তারে যে করিল হরণ পরে করেন তিনি হরণ্যে ঘুমন্ত তাকে লক্ষ্মী তারে মন্ত্র দিল দুর্গারূপ। এদিকে আমি পাঁচালি পড়া শেষ করলাম আস্তে আস্তে। অনেকক্ষণ লেগেছিল পড়তে, অত সুন্দর করে পারি না, যা যেভাবে পারি এভাবে পড়েছি আর কি। তারপর গেলাম রান্না করে, ভক্তি প্রণাম করে গিয়ে দেখি পায়েস হচ্ছে। এই যে সুন্দর লাগছিল দেখতে, পায়েস বানাচ্ছিল মা। আর তারপরে এই যে ভাজা হচ্ছিল দেখলাম, একটু ভিডিও করলাম। তারপরে আস্তে আস্তে ভোগের আয়োজন হলো, ভোগ লাগানো হলো। আর দিদি এদিকে আরতি করছে, মায়ের আরতি করে ভোগ লাগিয়ে সুন্দর করে মাকে দিয়ে দেওয়া হলো। আর এই যে আরতি করছে। পূজা অর্চনা করতে কারই না বা ভালো লাগে, এই যে মনই ভরে যায়। যেদিন পুজো থাকে সারাদিন উপোস করেও যেন খেতে মন যায় না আর কি। এই যে তারপরে আস্তে আস্তে পুজো হলো, কয়েকটা ফটো উঠিয়েছিলাম, দিলাম।
তারপরে মা প্রসাদ দিল, এই যে আমার প্রসাদ 13 জাতের ফল খেলাম, এই যে আমি খাচ্ছি দেখো, একটু ভিডিও করেছি। তারপরে খিচুড়ি, সবজি, ডালনা, ভাজা, লেবু এগুলো দিল, খেলাম দেখো আমি কিভাবে খেয়েছি। তারপর খেয়ে একটু ভিডিও করলাম, এই যে আরও আমার খিচুড়ি ভাজা আর একটু দিয়েছি, তাই আবার করলাম ভিডিও একটু করে। অনেক টেস্টি হয়েছিল, খেলাম মায়ের প্রসাদ। তারপরে তো কি আর, এরপর উঠে একটু রেস্ট করব, আর তো কিছু না। ভালো লাগলো পুজো করে অনেক। তারপর একটা ফটো উঠে গেছিলাম, ওইটা দিলাম আর কি, ভোগ দর্শন করে প্রণাম করতে গিয়ে ফটো উঠেছিলাম, তাই একটা ফটো দিয়ে দিলাম লাস্টে। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা। তারপরে দেখো এই একটা ভিডিও করেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার ঠাকুর দেওয়া, ঠাকুরকে সাজানো, ঠাকুরঘর কেমন লাগলো সবার অবশ্যই জানাবে, আর পাশে থাকবে সবাই। আর তোমাদের সবার পূজা করা আজকে হয়ে গেছে না, আগামী শনিবার করবে, তাও অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে আর আশীর্বাদে, এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, সবাই যাতে সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই।